শুক্রবার মানেই স্পেশাল, আর এইবারে শুক্রবারটা ছিল আরও স্পেশাল। শুক্রবার, তার উপর শবে বরাত ছিল। সব কিছু মিলিয়ে ভালো কিছু রান্না করার চেষ্টা করলাম, যাতে নিজে খেতে পারি, আশেপাশে দিতে পারি, আর সবাইকে নিয়ে খেতে পারি। এটাই তো আনন্দ, সবাই মিলে খাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। অনেক কিছু রান্না করলেও সবাই মিলে খেলে দেখবেন তাড়াতাড়ি সেই খাবারটা কিন্তু শেষ হয়ে যায়, আর সেই খাবারটা খুব মজা হয়। আল্লাহ মনে হয় সেই খাবারের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দেয়। আর আল্লাহ কখন কার কোথায় রিজিক লিখে রেখেছে সেটা কিন্তু বলা যায় না। এই যে আমি খিচুড়ি মাংস রান্না করেছি, অনেকেই এসে কিন্তু খেয়েছে। আমি বলতেও পারবো না যে তারা আমার বাসায় আজকে আসবে বা আমার এই যে রান্না করা রান্না খাবে। এটা হয়তো বা আল্লাহর ইচ্ছায় ছিল, এজন্যই তারা কিন্তু আমার বাসায় এসেছে। আমি সব সময় চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু তাদেরকে আপ্যায়ন করার জন্য। এই যে খিচুড়ি মাংস রান্না করেছি, সবাই মিলে খেয়েছে, তারপর আশেপাশে দিয়েছি, এটাই তো একটা আনন্দ। খাওয়া কিন্তু সবাই সবার বাসায় খায়, কিন্তু তারপরেও কারো ঘরে কোনো মেহমান আসলে যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তাকে আপ্যায়ন করা। আমিও আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করতে চেষ্টা করি। এই তো দুপুরে তো খিচুড়ি মাংস খাবে, তারপরে সন্ধ্যায় আবার একটু হালুয়া রুটি। দেখা যায় যে শবে বরাতে এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, হালুয়া রুটি বা রুটি মাংস। আমিও এখন করতে চেষ্টা করি। এই তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া, এটাই, আর কিছু না। আবার যেহেতু আমরা রোজা ছিলাম, সবাই একসঙ্গে ইফতার করব, এটাই একটা আনন্দ। এই যে আমি আর ভাবি মিলে এই যে রুটি বানাচ্ছি, আর ওদিকে এই যে সুজির হালুয়া তৈরি করেছিলাম। আর সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক কঠিন কাজটাও সহজ হয়ে যায়। আর একদিকে এই যে রুটি বানানো হচ্ছে, অন্যদিকে আবার ইফতার রেডি করা হচ্ছে, যেহেতু আমরা রোজা ছিলাম। এই তো সব কিছু মিলিয়ে খুব মানে একটা ব্যস্ততম দিন গিয়েছে। তারপরে তো অন্যদিকে তো আমরা এই যে রুটিও বানাচ্ছি, হালুয়া ছিল, তারপর আমরা যে রুটি মাংস আবার খেয়েছি ইফতারিতে, আরও অনেক আইটেম ছিল। তারপরে তো ইফতারি করার পরে আমাদের মসজিদে আবার আজকে মানে নামাজ শেষে খিচুড়ি খাওয়ানো হবে, এজন্য বাবুর্চি দিয়ে কিন্তু আজকে আমরা খিচুড়ি রান্না করিয়েছি। আর এই তো বাবুর্চিও সন্ধ্যার পরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছে। যেহেতু সন্ধ্যার ভিডিও, এই যে একটু এই জন্য অন্ধকার অন্ধকার হয়েছে, লাইট ছিল তারপরেও একটু অন্ধকার। এই তো অন্যদিকে খালা এই যে সবজিগুলো কেটে নিচ্ছে। আবার খিচুড়িটা মাংস দিয়ে করেছিল, এই জন্য মাংসটা আগে রান্না করে রেখে তারপরে এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর বড় হাঁড়িতে রান্না করলে সেই খাবারের টেস্ট মনে হয় খুব বেশি পরিমাণে বেড়ে যায়। এই যে খিচুড়িটাতে এত মজা হয়েছিল, সবাই মানে নামাজ শেষে এই খিচুড়িটা মসজিদে খেয়েছে, আশেপাশে খেয়েছে, আমাদের হেল্পিং হ্যান্ড যারা ছিল তারাও খেয়েছে, সবার বাসায় দেয়া হয়েছে। এটাই একটা আনন্দ, সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর আমরা কিন্তু সবসময় এভাবে খাওয়াতে পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এই তো খিচুড়ির ফাইনাল লুক, খুব মজার একটা খিচুড়ি হয়েছিল। আল্লাহ হাফেজ।